شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العرب والعجم والمشرق والمغرب والجنوب والشمال بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيد البشر والجن من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا ركبني مسكن حوالي كعبة بني मेरी मदफन दियार मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही जहरो जपाक खैरुल वरा है वो जन्नत नहीं है तो फेरवन क्या है बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী দেবগ্রাম পূর্বপাড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ ইষ্ট জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে এই কনকনে শীতের মাঝে কোরআন সুন্নাত তাকরীর শোনার পরিবেশে আসার এবং বসার সুবর্ণ সুযোগ দান করেছেন। সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের একটি আয়াতে কারিমা এবং বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিসের বান্দা থেকে তিরমিজি শরীফে বর্ণিত একখানা হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহ নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমলের নিয়তে কথাগুলি হৃদয়ের কান্দে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এখানে আসলে দিলের মধ্যে আলাদা একটা শান্তি লাগে, কারণ আপনারা দেবগ্রাম মাদ্রাসারে যেইভাবে সাজাইছেন আর এই মাদ্রাসার প্রতি আপনাদের আন্তরিক ভালোবাসা এবং যে মহাব্বতের জন্মতা দেখাইছেন, মোটামুটি এই দৃশ্যটা দেখলে যে দাউল হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা উপজেলাতে অন্তত যে কোনো ইমানদারের হৃদয়ে শান্তি লাগার কথাই ঠিক না। আর বিশেষ করে এখানে যেনারা পঠন পাঠনে নিয়োজিত, শিক্ষা দেওয়ার কাজে যেনারা নিয়োজিত, আমার সহপাঠী, আমার অত্যন্ত হৃদয়ের এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমরা যখন জামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, প্রায় ১,৫০০ থেকে ২,০০০ ছাত্রের যিনি আমিরের দায়িত্ব পালন করেছেন আমার বড় ভাই অত্র মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব দামাত বরকাতুহু। ভাই বিরামপুরি সাহেব এখানে আছেন। তাছাড়া বাইরের খেদমতের সুবাদে মাদ্রাসায় আসা যাওয়ার পরে এখানে যে শিক্ষক বৃন্দ আছেন মুহাদ্দিসিনে কালাম, এই যে আমার ডান পাশে ২ বুজুর্গ বসা এবং আরো যত মুহতামিম সব সহ, অন্তত এদেরকে দেখলে মনে হয় যেন একবারে জন্মের আগে থেকে পরিচিত। এমন একটা হৃদ্যতা, ভালোবাসা, এমন মহাব্বত
এই মহব্বতের কারণে সব মিলে এখানে আসলে আলাদা একটা আনন্দ, একটা শান্তি মনে মনে একটু লাভ করি, যার কারণে এই দিক দিয়ে প্রোগ্রাম চাইলে অন্তত ব্যস্ত থাকলেও দেওয়ার জন্য একটা ইচ্ছা করি, একটু সুযোগ নেই, বুঝেন না, ঢুকাইতে পারি। ব্যস্ত তো বুঝে নাই, গতকাল সকাল 8টা থেকে বেরিয়েছি, 8টা মাহফিল করে রাত্রে প্রায় 1:45 সময় বাসায় ঢুকছি। 1:45 এটা রাত্রে 2টা ব্রাহ্মণবাড়িয়া থাকার কারণে। যদি সিলেট বা ঢাকার দিকে থাকতো তাহলে ফজরের নামাজ অনেক সময় বাসার মধ্যে আইলে তখন শুনি মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। তো যাও, এই ব্যস্ততার মধ্যে এই মুরব্বীরা যখন আমার হৃদয়ের মানুষগুলি স্মরণ করে তখন চেষ্টা করি যে অন্তত সাক্ষাৎটা তৈরি, বুঝলি এখন ঠিক কিনা? যাক, সব মিলে যেহেতু এখানে এসেছি অন্তত সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা যেন বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি জগৎবাসীকে বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা কামনা করো, ফাত্তাবিউনি, অতঃপর আমি রাসূলকে অনুসরণ করো, আমার আদর্শ লালন করো। তার মানে হলো আল্লাহ পাওয়ার মাধ্যম হলো রাসূলের আদর্শ, যেরকম ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া, বিশ্ব নবীর অনুপম আদর্শ যদি অনুসরণ না করেন, কিয়ামত পর্যন্ত ইবাদত বন্দেগী করতে পারবেন কিন্তু আল্লাহ পাবেন না। আর যেরকম ঠিক কিনা? তো আল্লাহর ভালোবাসা আপনাদের অন্তরে আছে তো? আর আল্লাহর ভালোবাসা চান তো? আরো জোরে বলে। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা প্রাধান্য পায়, যেরকম ঠিক কিনা? যেমন আল্লাহ কায়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা, তাদের অন্তরে আশাদ্দু হুব্বা লিল্লাহ, অধিক ভালোবাসা, দৃঢ় মজবুত ভালোবাসা, এটা আল্লাহর জন্য থাকে। মজুর এখন ঠিক না? ঈমানদারের হৃদয়ের মধ্যে দৃঢ় মজবুত ভালোবাসাটা কার? মজুরে হন না। এই রবের ভালোবাসা পাওয়ার মাধ্যম হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এখন নবীর আদর্শ গ্রহণ করতে গেল রসুলের প্রতি আবার ভালোবাসা লাগবে, কারণ এই সমাজের চরম বাস্তবতা হইল মানুষ তখনই একটা মানুষকে ফলো করে, তার আদর্শ লালন করে, যখন তার মধ্যে কিছু সিফত, কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য থাকার পাশাপাশি তার প্রতি কিছু মহাব্বত আর ভালোবাসা থাকে। বুঝলেন এখন ঠিক কিনা? যেমন নির্বাচনের সময় অনেক টাকাওয়ালারই তো নির্বাচনের জন্য দাঁড়া, যেরকম ঠিক কিনা? কিন্তু ভোট কি সব টাকাওয়ালারা দেন? টাকা আছে ঠিকই, ব্যক্তিত্ব আছে, কিন্তু ভালোবাসা না, এর জন্য কিয়ামতের আগে বুদ্ধি তো না। এখন ঠিক কিনা? কিন্তু যার প্রতি ভালোবাসা মহব্বত আছে, এইবারে নেতা বানে বলে কি সুবহানাল্লাহ, জীবন দেয়া না। আর এখন একটা মানুষ কারো আদর্শ লালন করার আগে যে গুণ, যে আওসাফ গুলি ফলো করে, এই গুণগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মধ্যে দিয়েছেন। এখন শুধু পুরোপুরি অনুসরণ করতে গেলে আমরা নবীর প্রতি একটু টান, ভালোবাসা, হৃদ্যতা, মহাব্বতের দরকার। কারণ মহাব্বত না থাকলে আদর্শ তো দূরের কথা, নামও শুনতে পারে না। যেমন আমরা অনেক সময় আড্ডাখানায় কোনো মজলিসে বসলে বা স্যার স্কুলে দেখবেন, যখন গল্প গুজব শুরু, তখন প্রসঙ্গক্রমে কারণ নাম যদি কেউ আনে তো তার বিরোধী লোক থাকলে তো দেখবেন তো দমক পারে না, তার নাম লেল না, বলে কেন কই এর সেবা দাবি দেখতে পারে না। মজুরি এখন ঠিক কেনা, তার প্রতি মহব্বত না, এর জন্য আদর্শ দূরের কথা নাম শুনতে পারে না। মজুরি এখন ঠিক কিনা?
তো আল্লাহ রসুলের পুরাপুরি আদর্শ রসুলের তরিকা অনুসরণ করতে গেলে রসুলের প্রতি আমাদের মহাব্বতের দরকার আছে না নাই? মহাব্বত থাকলে শুধু আদর্শ না, আরো লাভ আছে, অন্তত 4টা লাভ হবে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা হলো নবীর আদর্শ গ্রহণ করতে সুবিধা সহজ হবে, 2 নাম্বার ঈমানটা মজবুত হবে, 3 নাম্বার রসুলের সঙ্গে হাসর হবে, 4 নাম্বার আল্লাহ রসুলের সাথে জান্নাত হবে। একটু জোরে বলেন না। রসুলকে যে মহব্বত না করে তো আদর্শ তো ধরতে পারবি না। রসুল বলছেন মুমিনও না। কেমনে? আল্লাহ রসুলের হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেহ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি রসুলকে বেশি ভালো না বাসবে। এজন্য দুনিয়ার সবার চেয়ে রসুলকে ভালোবাসলেই পূর্ণ মুমিন। মজুর এখন ঠিকই না? তবে আমরা সমাজে কিছু মানুষ আছে নবীর সে দুনিয়ার নেতারে বেশি ভালোবাসে। মজুর এখন আছে না? না বলি হুজুর বুঝছেন কেমনে? বুঝছি কেমনে? বাস্তবতা তার আমল দেখে বলে রসুলকে গালি দিলে তার কষ্ট লাগে না, কিন্তু তার নেতারে গালি দিলে সুবহানাল্লাহ দাওয়া লাঠি সুটালে দুম পারে। আর হুজুর এখন ঠিক না? তার মানে হইল তার অন্তরে নবীর সে তার নেতার দরদ বেশি। বুঝলে এখন ঠিক না? ওই ক্ষেত্রে তুমি আর কিছু হইতে পারলো, অন্তত কামিল মুমিন হতে পারো। বুঝলে এখন ঠিক না? এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে শুধু ভালোবাসতে নেবেন না, নিজের জীবনের সে বেশি ভালোবাসতেন। কারণ জীবনের সে ভালো না বাসলে তো মুমিন হো না। বুঝলে এখন ঠিক না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের লিডার, মুসলিম বিশ্বের লিডার, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলকে গিয়ে বলে, হুজুর ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, তবে হুজুর আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কারণ জীবনের চেয়ে বেশি মায়া করা এটা সবার দ্বারা সম্ভব। জীবনটা সবাই ভালোবাসে। মজুর এখন ঠিক না? দেখুন বাস্তব, যেমন সমাজে আমাদের স্বামী আর স্ত্রী, জামাই বউ, দুইজনের মধ্যে প্রেম ভালোবাসা আছে না নাই? মহব্বত আসেনি? কিন্তু কয়জন স্ত্রী পাবেন নিজের জীবন দেওয়া স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে? কয়জন জামাই পাবেন যে নিজের জীবন দিয়ে বউরে বাঁচাইতে হইব? বুঝলে না? আর তো পাবেন না। বাস্তব পরীক্ষা করে দেখবেন, ব্রাহ্মণবাড়িয়া লেবিডে ভর্তি বউরে হইবেন, দেখো আমার তো লাইফ শেষ। বলে কেন? পরীক্ষা যা দিছে দিয়া ডাক্তাররা পরীক্ষা করে বের করছে তোমার কিডনি নাই, ড্যামেজ, সুতরাং নতুন কিডনি লাগবো। বউরে যদি বলেন তোমার দুইটা দেও না, কিছুদিন দুনিয়ার আলো বাতাস খাইতাম চাই, বউ উত্তর দিব সুন্দর করে মাঝে বুঝে যে বহুত খাইছো আর খাইবার দরকার নাই, তুমি বললো অসুবিধা নেই, আমার ছেলে মেয়ে আছে, বাকি জীবনে চেহারা দিকে থাকতে হবে। আর বউ যদি স্বামীরে বলে তো জামাই দেখবেন ডিজিটাল উত্তর দিব, বলে মনে বলো অসুবিধা নেই, কারণ দেশে বড় অভাব নাই, কারণ জীবন ধরে সবাই মায়া করে। বুঝলেন এখন ঠিক কিনা? হুজুর তোমার যখন বলছো হুজুর ভালোবাসি ঠিক আছে, কিন্তু জীবন দিয়া না, আল্লাহ রসুল বলেন উমর তাহলে তুমি মুমিন হতে পারো না। তো অন্য সাহাবীরা মানলো এ কথা, উমর তো মানবার মানুষ না। হুজুর এখন ঠিক না? হুজুর তোমার বলেন, হুজুর বলেন কি? আপনি সাক্ষী থাকেন আমি উমর আমার জীবনের চেয়ে আপনি আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর হুজুরে মানে এবার সব সাহাবায়ে কেরাম রসুলকে ভালোবাসলেন, নবীর চেহারা না দেখলে এরা শান্তি লাগলো না। এজন্য এক সাহাবী আল্লাহ রসুলকে এসে বলে, হুজুর মাতা তাকুমুসা, কিয়ামত কোন দিন হবে? ওগো আল্লাহর নবী কিয়ামতটা কখন হবে একটু বলেন না। রসুল বলেন, তুমি শুধু বারবার কিয়ামত কিয়ামত করো, কিয়ামতের বুঝি আছেন? কি আমল তোমার কাছে আছে? কারণ কিয়ামত তো এমন একটা দিবস, এটা বদলা দেওয়ার খাওয়ার দিবস। মজুর এখন ঠিক না? এই পার্থিব জিন্দিগিতে মানুষ যত আমল করে, খারাপ ভালো চুরি বাটপারি নামাজি যা আছে সবগুলির ফলাফল কোন দিন? আল্লাহ কোরআনে বলছেন, লিতুজিজা কুল্লু নাফসিন বিমা তাসআ
সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা, কিয়ামত আনেওয়ালা, এটা আসবে সঙ্গে নাই। হুজুরের কথা ঠিক না? আল্লাহ গোপন করে রেখেছেন। কেন আসবে? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফলাফল দেওয়ার জন্য। হুজুরের কথা ঠিক না? যারা নামাজ পড়ে এদের বদলাটা আসল মাঠে হবে, যারা চুরি করে আসেনি চুর বাটা। হুজুর এখন না শীতের দিন গরু চুরের সংখ্যা কিন্তু এখন বাড়ছে, সাবধানে রেখে। তো সাহাবী এসে বলে, হুজুর কিয়ামত কোন দিন হবে? রাসূল বলেন, এত কিয়ামত কিয়ামত আমল আসেনি। সাহাবী বলে, আমল তো তেমন নাই, কিন্তু একটা পুঁজি আছে। বলে কি? আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে তখন বলেন, সাহাবী রে, আলমারু মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার আসল হবে। এ তো আপনারা বলেন যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার একটা জোরে হল না। আপনার অন্তরে নবীর ভালোবাসা থাকলে নবীর সঙ্গে হাসর হবে। আপনার অন্তরে যদি আলেম ওলামার ভালোবাসা থাকে, কিয়ামতের ময়দানে আলেমদের পাশে আপনি দাঁড়াবেন। কিন্তু আমরা সমাজ নষ্ট হয়ে গেছে। দেখবেন তো এই সমাজের যুবকেরা খেলোয়াড়দের বেশি ভালোবাসে, মেসিরে ভালোবাসে, রোনালদো আর্জেন্টিনা, ব্রাজিল। আল্লাহ নবী হাদিসে ঘোষণা দিয়েছেন, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। ওই হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় মেসিকে যারা ভালোবাসে মেসির সঙ্গে হাসর হবে। এখন মেসির সঙ্গে যদি হাসর জান্নাতে যাব, তুমি এতে বলে বেমান যখন ঠিক কিনা। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার কোন আমল নাই, বেশি ইবাদত বন্দেগী করতে পারি না গো আল্লাহর নবী, পুঁজি নাই, কিন্তু একটা পুঁজি আছে, সেটা হলো আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর নবী তখন ওই সাহাবীকে জানিয়ে দিলেন, সাহাবী রে, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমি রাসূল ঘোষণা দিলেন কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তোমার হাসর হবে। নবীর সাথে যদি হাসর মানে দাঁড়াইতে পারে, লাভ না লস? দাম বাড়বে না কমবে? সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন। দুনিয়ার সবার চেয়ে স্ত্রী, সন্তান, ধন দৌলত যা কিছু আছে সবার চেয়ে ভালোবাসতেন। রাসূলকে না দেখলে শান্তি পেত না, আরাম লাগতো না। আরেক সাহাবী তাফসীরে নূরুল কোরআনে ঘটনাটা এসেছে, আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলে, নবী গো, আমল তো তেমন আমার বিষয় নাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনাকে ভালোবাসি। হে নবী, এই ভালোবাসার টানে আপনাকে যখন মনে চায় দেখার জন্য দৌড়ায় আপনার সামনে চলে আসি। আপনাকে না দেখলে ভালো লাগে না, এটা বাস্তব। শিফাউল কুলুব লিকাউল মাহবুব, চিত্তের ঔষধ, প্রেমাস্পদের শাখা। যে যারা ভালোবাসে এটা না দেখলে বিরিয়ানি ভাত খাওয়াইলো এর ভালো লাগে না। এখন ঠিক না? যেমন লক্ষ্য করে দেখুন, আমাদের বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেমিটেন্স যোদ্ধার দিক দিয়ে 3 নম্বরে আছে। রেমিটেন্স যুদ্ধ বুঝেননি? মারামারির যোদ্ধা না, এর টাকা ইনকাম করার যোদ্ধা। যেরকম ঠিক কেনে আমরা বাংলাদেশের অর্থনীতি চাকা মজবুত করার জন্য যে সহযোগিতা করি, আমাদের প্রবাসীরা সিরিয়ালে 3 নাম্বার, তার মানে আমরা কম না। যেরকম ঠিক কেনে তো প্রত্যেকটি প্রবাসীর খবর নেবেন। সারাদিন কাজ করার পরে বাসায় এসে দেখবেন তো এমবি অথবা ওয়াইফাই কানেক্ট করে, ইমো, মেসেঞ্জার, ওয়াইফাই দেখবেন তো ভিডিও ফোনে বউ বাচ্চার সঙ্গে কথা বলে। সারাদিন কাজ করছে, এখন একটু ঘুমাইলে না আরাম লাগবে।
মজুরি এখন ঠিক না, কিন্তু না ঘুমাই ভিডিও বলে বল কেমন আছে মজুরি এখন ঠিক না, কেমন আছে ঘুমাইতে বলে না রে পাগলা, বোর চেহারা দেখতে ঘুমুই দিত না, কারণ টান আছে মজুরি এখন ঠিক না। ঠিক তেমনি সাহাবায়ে কেরাম বলছিল, আল্লাহর নবী কি সাহাবী বলেন, নবী গো আপনাকে ভালোবাসি, এই জন্য আপনার নূরানি চেহারা দেখার জন্য দৌড়ায়া চলে এসি। হে নবী আপনাকে একটা মুহূর্তের জন্য না দেখলে আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আর কেমনে লাগবো, কারণ নবীর চেহারার মতো এত মায়ার চেহারা তো পৃথিবীতে আর পাবেন না। একটু জোরে বল না। আল্লাহ নবীর চাওয়া এবং আকর্ষণ ছিল এমন মধুর, এত মায়া বরকতি। সাহাবায়ে কেরাম বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমরা যখন ক্ষুধার্ত থাকতাম বলে খাবার নাই, কারণ ওই যুগে তো আমাদের মতো এত বিলাসিতা ছিল না, যেরকম ঠিক কিনা। ওই সাহাবী আল্লাহর নবীর সাহাবীরা বলেন, এজন্য ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে নবীর চেহারা দেখার সাথে সাথে পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা দূরে যেত, আর এখনকার নেতারা চেহারা দেখলে ক্ষুধা আরো বাড়ে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার চেহারা যদি না দেখি শান্তি লাগে না, ভালো লাগে না। ওগো নবীজি তাই দৌড়ায় চলে আসি, কিন্তু বড় টেনশনে আছি জান্নাতের বিষয় নিয়ে। সুবহানাল্লাহ বলেন না কেন? বলে নবী গো আপনার সম্মান মর্যাদা অনেক বেশি, আল্লাহর পরে দুনিয়া আখিরাতে আপনার সে দামি আর কেউ নাই। নবীর সে কত দামি আছে? আর দুনিয়ার সিস্টেম হবে এমন, দাম যার বেশি, সম্মান যার বেশি, তার সিকিউরিটি গার্ড থাকে বেশি। ইচ্ছে করলে ঢুকা যায় না। আমরা তো আমরা রুমের ডাকাতে ঢুকে যাই, ইমাম সাহেব আসেনি দূর মারেন নজর এখন ঠিক কিনা। কিন্তু সাধারণত নেতৃত্বের চেয়ারে যারা থাকেন সহজে অনুমতি ছাড়া দেখা করতে পারবেন না। যেমন বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার, যিনি ওনার নাম কি, ডক্টর ইউনূস, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। সম্মানে মানুষ নামটা জানেন, ব্যানগাড়িওয়ালা। এখন ডক্টর ইউনূস সাহেব যদি আপনাদের আকাওলা দেবগ্রামের কেউ দেখার জন্য ইচ্ছা করেন, যখন মনে চাই তখন সাক্ষাৎ পাবেননি। আর তো এখন না সাক্ষাৎ ফর্ম ফিল আপ করতে করতে 3 মাস শেষ। ঠিক না? এরপর যদি অনুমতি দে, আপনার নাম কি, মার নাম কি, বাবার নাম কি, আমির করেন বিএনপি করেন, কেন আসবেন নজর এখন ঠিক না। আর কাছে গেলে তো সুবহানাল্লাহ কত জাতের পরীক্ষা নিরীক্ষা বিদেশি কুত্তা দিয়েও সে দিব, সুতার ভিতরে বুম আসেনি। তারপরে অনুমতি যদি দেওয়া হয়, আপনি যখন চান তখন পাবেন না। আপনি যদি বলেন স্যার আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসবো, একটু 2টার সময় সাক্ষাৎ দিন যাতে করে আবার চলে আসতে পারি। স্যার হবে দুর্বেলা, 2টার সময় ব্যস্ত, রাত্রে 11টা পরে মজুর এখন ঠিক না। তার মানে হলো তার মর্যাদা তার বেশি, তার সিকিউরিটি গার্ড বেশি, যখন ঠিক না। যখন মনে চায় তখন সাক্ষাৎ হয় না। আল্লাহ নবী গো আপনিও তো সবচেয়ে বড় দামি। একটু জোরে এখন জান্নাতের ভেতরে আপনি সর্বোচ্চ জান্নাতে থাকবেন, সবচেয়ে বড় দামি জান্নাতে থাকবেন। এজন্য বড় টেনশনে আছি, যখন মনে চায় তখন দেখতে পাবো কি। হে নবী যদি আপনাকে যখন মনে চায় তখন দেখতে না পায় কেমনে থাকবো, ওই বিষয়টা নিয়ে আমি বড় টেনশনে আছি। আল্লাহর রাসূল কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। রাসূল বুঝতে পেরেছেন ওই সাহাবীর অন্তরে আল্লাহর নবীর প্রেম এবং ভালোবাসা আছে। ভালোবাসা না থাকলে জান্নাতের চিন্তা করে দুজন এখন তো অনুমতি লাগে না, শর্টকাট আইসার দিককে যায়, দিল্লা শান্তি লাগে। কিন্তু ওই দিন যদি অনুমতি না হয় কেমনে থাকবো?
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কোনো জবাব দেননি, রাসূল চুপ হয়ে গেলেন। কারণ যদিও প্রশ্নটা ছোট কিন্তু জবাবটা অনেক বড়। যেরকম ঠিক কিনা? আল্লাহর রাসূল কোনো জবাব নাই, কিন্তু নবী সাহাবীর প্রশ্ন শোনার পরে চুপ হয়ে গেলেন। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর জবাব দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করেছেন। আপনি জোরে বলেন না, আয়াতটা কি তো বলবো? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ নবী গো আপনি জানিয়ে দেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা। ওগো নবীজি আপনি জানিয়ে দিন যে ব্যক্তি আমি আল্লাহ এবং আপনাকে অনুসরণ করবে, আপনার ইত্তেবা করবে, আপনার আদর্শ লালন করবে, হে নবী জানিয়ে দেন জান্নাতের ভেতরে আপনি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওয়া ফি রাওয়ায়াতিন উখরা মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো, আমি রাসূলকে জিন্দা করলো, আমার সুন্নতকে জিন্দা করে আমাকে যারা জিন্দা করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই কিয়ামতের দিন আমি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে থাকবে। একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। চলে আসুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূলকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। যখন ঠিক না নবীর সঙ্গে জান্নাত হবে, নবীর সঙ্গে হাসর হবে। তাহলে আসুন বলছিলাম যে গুণ এবং কোয়ালিটির কারণে মহব্বত সহ মানুষ পৃথিবীতে একজন আরেকজনকে অনুসরণ করে, তার আদর্শ লালন করে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ সবগুলি গুণ দান করেছেন। গুণগুলি কি সব তো বলা যাবে না, সুখ দিয়ে দেখা না। এই কানার কাছে তসলাইট দিলে যে কথা, না দিলে কথা, রাত আর দিন সমান। মজুর এখন ঠিক না ঠিক না, একটু সুন্দরকে আর কালোকে, কানা এদের কি ইন্টারেস্ট, চোখের তৃপ্তিতে হবে না, এর হলো সুন্দর হইলেই তো মজুর এখন ঠিক। তাহলে সুন্দরীর কারণে যদি কাউকে লিডার বানান, কারো যদি ইত্তেবা করেন, তামাম পৃথিবীতে সুখ বন্ধ করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ ধরতে হবে। কারণ রাসূলের মতো সুন্দর পৃথিবীতে কেউ ছিল না, এখনো নাই, হবেও দৈত্যে নৈকার না। মজুর এখন ঠিক না। তাহলে আসুন নবীজি কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। যুরাকাল আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার একটি সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আল্লাহু আকবার।
আমি আয়েশার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে দামি শ্রেষ্ঠ। বলে কেন? দুনিয়ার সূর্য ফজরের পরে সকালবেলা উদয় হয়, আর আমি আয়েশার সূর্য দিনের বেলা নয় গো, ইয়াসারের পরে রাত্রি আমার বলে উদয় হয়। এখন আপনারা বলেন এই দেবগ্রাম আখাউড়া কি তা রাত্রে সূর্য ওঠে না? ও যদি বোঝা দেবো না, আপনার এখানে উঠে রাত্রে সূর্য ওঠে না, তাহলে কাকে সূর্য বলেছেন? তিনি দুনিয়ার আকাশের নক্ষত্র সূর্য নয়, ওই সূর্য তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলেন না। কোন কোন বর্ণনায় এমনও পাওয়া যায়, যদিও এই বর্ণনাতে কি লোকাল আছে বুঝেন না, ওয়াফিহি নজরুল, কিন্তু কথা দিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার স্বামী এমন সুন্দর, আল্লাহ এমন ভাবে একটা স্ট্রাকচার গঠন প্রণালী কালার দিয়ে বানাইছেন, যার কারণে রসুল যদি আমার বলে আমাবস্যার রাত্রিতে আমার হুজরাতে প্রবেশ করতো, রসুলের সুন্দরের সামনে আমি ইচ্ছে করলে লাখ লাগতো না, শুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকানো সম্ভব হতো। তাহলে আপনারা বলুন, এই পৃথিবীতে কত সুন্দর মানুষ আছে, পুরুষ বলেন নারী বলেন, কোন সুন্দর মানুষের সামনে সুয়ের ছিদ্র দেখবেন? না বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া দেখবেন। এখন তো একটা নতুন বের হয়েছে, এটার নাম হলো কিনা বুঝে না, রেশমিকা মান্দানা। এখন ঠিক না, 257 রাষ্ট্রের মধ্যে নাকি উনি 1 নম্বরে আছে। আমি এই রিপোর্ট বিশ্বাস করি না, কারণ এমন রেশমিকা মান্দান আছে, হাজার গুণে সুন্দরী বুরকার ভিতরে এখনো আছে, মানুষ দেখবে দূরের কথা, মিডিয়ার বাবারাও দেখছে না। একটু দূরে এখন ঠিক না, কারণ যারা চরিত্রহীন লম্পট এবং মেয়ে মা বউকে রাষ্ট্র সম্পদ মনে করে এরাই মিডিয়ার সামনে আনে, কিন্তু যারা নিজস্ব সম্পদ মনে করে মিডিয়ার সামনে আনে না। তাহলে কেমনি করবে রেশমিকা মান্দানা বিশ্ব সুন্দরী? আরো তো সুন্দরী আছে, নজরে এখন ঠিক কিনা? তো এমন কয়েকশো সুন্দর বেড়া মিডিলে যদি একটা রুমের ভিতরে ঢুকায়া লাইট অফ করে দেন, তো সুন্দরের কারণে শুয়ের ছিদ্র দেখবেন দূরের কথা, 29 ইঞ্চি পাইপের ছিদ্র দেখবেন না। এখন ঠিক, তাহলে আমাদের নবী কেমন সুন্দর ছিলেন? নবীর সুন্দরের বর্ণনা শামাইলে তিরমিজিতে যত সুন্দর করে তুলে ধরেছেন, ওই আলোচনা লাগাতার যদি শুরু করি, ফজরের আজান হবে, নবীর সুন্দরের তাকরীর শেষ হবে না। এরপর সংক্ষিপ্ত ভাবে একবারে রসুলের সুন্দরের প্রশংসা করতে গিয়ে বলেন, ও আল্লাহ রসুল, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্না খুলিকতাহু কামা তাশা। হুজুর, আপনাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যেমন আপনি চেয়েছেন, আপনি যেমন চাইছেন এমন বানাইছে। আর আপনার স্ট্রাকচার, আপনার বডি ফিটনেস, আপনার দেহের মধ্যে আল্লাহ যেইভাবে সুন্দর রং দিছে, এর মধ্যে বিন্দু পরিমাণ দোষ নাই, ত্রুটি নাই, সম্পূর্ণ দোষ থেকে আপনি পবিত্র, ত্রুটি মুক্ত। অর্থাৎ পৃথিবীতে যত সুন্দর মানুষ থাকুক, সব দিকটা কিন্তু সুন্দর না, কোন না কোন একটা দোষ থাকে। ঠিক না? ওই তো বাচ্চা নতবা লম্বা, ওই তো চোখ শুধু নতবা টেকলা। তো দেখবেন বেলা সুন্দর হইলে চলে না, খাটো হইলে ইডো কিন্তু দোষ। আমাদের ব্রাহ্মণ পাড়ার ভাষায় বলা হয় বাউন্যা। ইংল্যান্ডের ওই কোটি টাকার মালিক এখন এই বেলা বিয়ে করতে গেলে বাউন্যার কাছে উকিলের জিও সুবহানাল্লাহ মাফ চাই দিয়ে দিও না, মজুরি এখন ঠিক না। তাহলে ব্যক্তি যতই সুন্দর হোক না কেন, কোন না কোন দোষ থাকি, খাটো
এটা একটা দোষ, আবার বেশি লম্বা এটা আরেকটা দোষ। যেরকম ঠিক কিনা? তাই আমাদের নবী বেশি লম্বা নয়, খাটো নয়। খাটো হইলে মক্কার কাফেররা বলতো মোহাম্মদ বাচ্চা, লম্বা হইলে কইতো বেশি লম্বা, সুন্দর না। মজুর এখন ঠিক কিনা? তাই আমাদের নবী বিশ্ব নবী মধ্যম কিসিমের, লম্বা না খাটো না। এরপরও আল্লাহ নবীর সামনে কোন লম্বা মানুষ দাঁড়াইলে আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি লম্বা মনে হতো। একটু জোরে খান না, কারণ কাঠর সে লম্বা একটু বালা। এখন যদি কোনো লম্বা বেটা রুমির উপরে জায়গা তো মানুষ মোহাম্মদ বেড়েছে বাচ্চা দেখা যায়। মজুর এখন ঠিক না, এই দূর যেন ধরতে না পারে আল্লাহ কুদরতি ভাবে রসুলকে লম্বা বানিয়ে দিত। সুবহানাল্লাহ জোরে খান। তাহলে লম্বা একটি দোষ, খাটো আরেকটি দোষ, চোখ যদি ছোট হয় এটা আর একটা দোষ। এটা দেখবে ফেসার মতো, বুড়ো এলের মতো, যখন ঠিক কিনা? যেমন বুশ। আবার দেখবেন বেলা সুন্দর, চোখের সেন্টার ঠিক না, একটা ছোট আর একটা বড় টেকলা, এমনি বাম দিকে চাইছে বোঝা কিন্তু চাইছে দুঃখের দিকে। বুঝলে এখন ঠিক কিনা? যেমন গোলাম আহমদ কাদিয়ানি। বুঝলে এখন? তাই আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূলকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন কোন ধরনের দোষ বা ত্রুটি ধরার সুযোগ নাই। একটু জোরে এখন না। আরেকটা বিষয় গভীর ভাবে লক্ষ্য করে দেখবেন, মানুষটা যদি সুন্দর হয় তার চারিত্রিক কিছু সমস্যা থাকে। একটু জোরে এখন। কিছু সুন্দর হলে একটু টুনটুনি টুনটুনি করে, যেরকম আছে না নাই? তাই আমাদের নবী শুধু সুন্দর নয়, রসুলের চরিত্রটা আরো বেশি সুন্দর। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, বলবো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সবচেয়ে বড় চরিত্রবান, মহান চরিত্রের অধিকারী। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এরপর রাসূলের স্ত্রীর কাছ থেকে শোনেন, সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, মা গো, ও মা, বলুন না রাসূলের চরিত্রটা কেমন ছিল, একটু বর্ণনা দেন। কারণ জামার চরিত্র ভালো না খারাপ বলছে কেউ জানে না। দুইটা ব্যক্তি আপনার পার্সোনালি বিষয়ে এমন তথ্য দিতে পারবে যেটা ইসরায়েলের মুসা, ভারতের র, বাংলাদেশের সিআইডিও পারবে না। এর মধ্যে এক নম্বর হলো আপনার বউ, দুই নম্বর আপনার ড্রাইভার। কারণ বাহিরে গেলে ড্রাইভার সাথে থাকে, আর ঘরে আসলে না বউ সারা ঘুমানো বোঝা যায়। যখন কে থাকে? বউ। আপনি কি খান, কি পড়েন, সিগারেট খান কিনে, নেশা করেন কিনে, কিসের লেনদেন করেন, কেমনে ঘুমান, সব কিছু তথ্য আপনার বউ দিতে পারবে, এটা লো দিতে পারবে না। মজুর এখন ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবীর ব্যাপারে সাহাবীরা বলেন, মা, ও মা, বলুন না দেখি নবীর চরিত্রটা কেমন, একটু বর্ণনা দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সাহাবীরা রে, আমার স্বামী চরিত্রের বর্ণনা শুনো। কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্রটা আল্লাহ 30 পারা কোরআন। আপনি জোরে খান না। আল্লাহর কোরআন কেন ঘোষণা দিলেন? কারণ পৃথিবীতে যত বই পুস্তক থাকুক না কেন, কোনো না কোনো একটা ত্রুটি বা ভুল আছে। মজুর এখন ঠিক কেন খুঁজলে পাওয়া যাবে, হয়তো কেন নকটা কম অথবা আকার কম, মজুর এখন ঠিক না দেখে না। কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, ভুল নাই। তাই আম্মা জান বলেন, সাহাবীরা রে, কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর কোরআনে যেমন কোনো ধরনের ত্রুটি নাই, আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। একটু জোরে বলেন না। তাহলে বলুন, নবীর চরিত্রের দিক তো এক নাম্বার, গঠন প্রণালীর দিক তো এক নাম্বার, নবীর
সুন্দরের কোনো তুলনা হয় না। যেরকম টিকা ঠিকানা, শুধু আমাদের নবী সুন্দর নয়, আকাশের চাঁদের চেয়ে আল্লাহর নবী বেশি সুন্দর। বুখারী রাওয়ায়াত, আল্লাহর রাসূল একদিন, অসুবিধা হবে না তো, সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে তালিম দেন। বড় পূর্ণিমার চাঁদের রজনীতে, কথা বলছেন, দেখবেন তো 14 তারিখের রাত্রি চাঁদটা একবার দবদবে সাদা বানায়, ঠিক না? চাঁদের জ্যোতিষটাই গোটা পৃথিবীর জ্যোতিষিত। এমন সময় রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে দিন শিক্ষা দেন। আর একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তালিমে না এসে মসজিদের কোনায় বসে একবার নবীর দিকে তাকা, আবার আকাশের চাঁদের দিকে তাকা, আবার আকাশের চাঁদের দিকে তাকা, রসুলের দিকে তাকা। আল্লাহ রসুল বিষয়টা অবলোকন করলেন যে আমার জাবের পলক্ষিত দৃষ্টিতে আমার দিকে চা, আবার চাঁদের দিকে চা, তালিমে আসে না। ঘটনাটা কি? রসুল জাবির ইবনে সামুরাকে বলে, যাবে, আমি দেখি তুমি আমার সাহাবীদের মতো তালিমে না বসে দূরে বসে আমারে দেখো, চাঁদ দেখো, চাঁদ দেখো আর আমাকে দেখো। ঘটনা কি? পলক্ষিত দৃষ্টিতে তুমি কি খুঁজো? যে হারানো কোন বস্তুর সন্ধান তুমি করতেছো, বিষয়টা কি? এমনি জাবির ইবনে সামুরা বলে, হুজুর, আমি আকাশের চাঁদ আর আপনার মধ্যে দুইজনের সুন্দরের মধ্যে আমি তফাৎ খুঁজি, আপনি সুন্দর বেশি না আকাশের চাঁদটা সুন্দর বেশি? একটু জোরে এখন না। আল্লাহর নবী জাবির ইবনে সামুরাকে বলে, আরে জাবের, বলো দেখি তুমি কতটুকু তফাৎ খুঁজে পেয়েছো? অর্থাৎ আমি সুন্দর বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি? এমনি জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহর নবী গো, আল্লাহর কসম গো নবীজি, এই বলা পূর্ণিমার চাঁদের চেয়ে আপনি বিশ্ব নবী অনেক অনেক গুণ সুন্দর বেশি। একটু জোরে বলেন না। তাহলে আমাদের রসুল শুধু সুন্দর না, চাঁদের চেয়ে বেশি সুন্দর। জোরে হন ঠিক কিনা? আমাদের রসুল শুধু সেনা না, চাঁদের চেয়ে বেশি সেনা। জোরে বলেন ঠিক কিনা? সৃষ্টির সেনা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। পড়েন শানে রাসূল, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, তুমি যে মদিনার বলবো, হে রাসূল তোমাকে, এটা আশিক রাসূলের আওয়াজ, তো জোরে জজবান এখন না। সৃষ্টির সেরা তুমি, জোরে, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বলবো, হে রাসূল তোমাকে, তোমাকে চিনতে তো দিনের লাগিয়া তুমি কত লাখে দেছ, উহুদের জমিনে তুমি দান্দা শহীদ করেছ। ঠিক না? দিনের লাগিয়া তুমি কত লাখে দেছ, উহুদের জমিনে তুমি দান্দার শহীদ করেছ। তুমি করেছ এ দোরাকে বেকুল, তুমি করেছ এ দোরাকে বেকুল, হে রাসূল তোমাকে, আওয়াজ দেয়া, তোমাকে চিনতে, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বলবো, হে রাসূল তোমাকে চিনতে করি বল, হে রাসূল তোমাকে চিনতে করিনি বল, হে রাসূল তোমাকে চিনতে করিনি বল।
তাহলে আমাদের রসুল শুধু সেরা না, সব দিক দিয়ে সেরা, যেরকম ঠিক না? শুধু সুন্দর না, সবার চেয়ে বেশি সুন্দর, যেরকম সুবহানাল্লাহ। তো বলছিলাম মানুষ যে গুণের কারণে ফলো করে এর মধ্যে একটা হলো সৌন্দর্য। তো সুন্দরের কারণে যদি কাউকে নেতা বানান, কারো আদর্শ গ্রহণ করেন, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। ঠিক না? দুই নাম্বার, আমাদের দেশের মানুষগুলি ধর্মীয় ক্ষেত্রে পীর বুজুর্গ ওই ক্ষেত্রে কাউকে আনুগত্য করতে গেলে দেখে তার জীবনে কিছু কেরামতে টেরামতে আসেনি। ঠিক না? যদিও এই বিষয়টা আসলে মনে করেন কেরামতি নাই এমন অনেকগুলি আছে, যেরকম ঠিক কিনা? আমাদের দেখতে হবে যাকে আমরা অনুসরণ করবো সে শরীয়তের ভিতরে আছে না নাই, যেরকম ঠিক কিনা? ইন্নামাত তাআতুল মারুফ, আল্লাহ রাসূল বলেন সব কাজের ক্ষেত্রে আমরা অনুসরণ করবো যিনি সৎ করে, ভালো কাজ করে, চরিত্রবান, দিনদার, আল্লাহওয়ালা, যেরকম ঠিক কিনা? এমন ব্যক্তিরে, কারণ এমন কেরামতি অলৌকিক ঘটনা পীর বুজুর্গ ছাড়া অনেক হিন্দু বেরো দেয়ছে। আমি 2 সপ্তাহ আগে দেখলাম একবার তান্ত্রিক মন্ত্র দিয়ে উত্তরবঙ্গের বউরে খুশি করতে গিয়ে নদীর গাড়ি গিয়ে কুমির হয়ে গেছে। মানুষ কুমির হয়ে যাওয়া এটা একটা আশ্চর্য ঘটনা না? মজুর এখন ঠিক না? তা আমরা কিন্তু এগুলির প্রাধান্য দিই। মূলত এরকম না, যদি শরীয়তের ভিতরে থাকে ওই ব্যক্তিকে আমরা অনুসরণ করতে কোনো বাধা। কারণ এমন কেরামতি অলৌকিক ঘটনা কেরার সময় হিন্দু বেটা দেখেছে, যেমন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মতের আধ্যাত্মিক ডাক্তার, যিনি একটু হলো শারীরিক ডাক্তার আর একটু হলো কলমের ডাক্তার, মজুর এখন ঠিক না? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক সাধক সন্ন্যাসীকে, হুজুর আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হুজুর তুমি মুসলমান কি করবা, তুমি না সাধক, মজুর এখন ঠিক না? কোন সাধনা করে দেখছি ইসলাম ছাড়া সাধনার কোন মূল্য নাই। কি সাধনা করছো? তখন বেটা হুজুর শুনবার জন্য কি যে কুদুর গেছে, মজুর ঠিক না? তোর কথা নিরামিষ টিরামিষ খাইয়া তন্ত্র মন্ত্র দিয়ে আমি বুঝে না কত ধরনের সাধনা করে কইলে, হুজুর এখন আমি এই পর্যন্ত বুঝছি যে আমি এখন নদী পার হতে পারি, নৌকা লাগে না। ব্রাহ্মণবাড়ির তিতাস নদী যদি কোন ব্যক্তি নৌকা ছাড়া পারো, সুবহানাল্লাহ, বেটা শাহজালাল মুজারা দিয়ে আমার ইচ্ছে কম না। ঠিক না? হুজুর হে তানবী, আমি নৌকা ছাড়া নদী পার হতে পারি, শুধু তাই না বিমান ছাড়া আকাশে উড়ান দিতে পারি। আমি যদি দেবগ্রাম থেকে গাড়ি ছাড়া আমার বাসাতে যাই তো আপনার কোন সুবহানাল্লাহ মাদ হিসেবের মতো উলি আর কেউ নাই। ঠিক আছে? লোক বলে হ্যাঁ তাহলে শুধু তাই নয়, বিমান ছাড়া আকাশে উঠতে পারি, আমি আগুনে হাঁটতে পারি, আগুন আমাকে পড়ে না। হুজুর বলেন তাহলে তো শাসেই ইসলাম দিয়ে কি করবা, মরার পরে জাহান্নামে গেলেও তো অসুবিধা হবে না। যেহেতু তুমি আগুনে হাঁটতে পারো, আগুন ঘুরে না, তো মরলে তো জান্নাতে না দিলে জাহান্নামে দিবে, তো তোমার হুটুই না। মজুর এমনি লোকটা বলে না, আপনি জানেন না আমি যতই আকাশ উড়ান দিতে পারি, যতই আমি নৌকা ছাড়া নদী পার হতে পারি, আগুন আমাকে যতই না পোড়ায়, আপনি জানেন না আমি উঠতে উঠতে যখন আকাশের কাছাকাছি যাই, এমনি কান্দে শুনি কে যেন কোরআন শরীফ থেকে একটা আয়াত আমাকে তেলাওয়াত করে শোনায়া দেয়। তো আয়াতটা শুনতে দেরি হয়, আমার বাহাদুরিটা শেষ হইতে দিল না, তখন আর উঠতে পারি না, পেট্রোল শেষ হলে যেমন বিমানে ফেটে যায়, তো আমারই অবস্থা। আয়াত শোনার সাথে সাথে আমি চট করে জমিনে ফেলে যাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বাতিল যতই শক্তিশালী হোক না কেন, হকের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আর জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোনো বাতিল ডরাই না, ঠিক কিনা? দেখেন না নরেন্দ্র মোদী মাঝে মধ্যে হুমকি দুমকি মারে বাংলাদেশ নিয়ে যাবো, চট্টগ্রাম নিয়ে যাবো, আমরা এগুলি বই পাই না, কারণ দুনিয়ার সকল বেঈমান মুর্দা, ইমানদার হলো জিন্দা। দেখাই দিছে, সুদিন দেখলাম আমরা বিজেপি বিএসএফ এর সাথে তর্ক করে, যখন দেখলাম বিজেপি একটু বিএসএফ বিজেপি দিকে একটু রাখছে, আমরা অস্ত্র ছাড়া সাধারণ জনতা বাঘের মতো গে যাবে, ওই বিজেপির কিছু হলে খাইলাম মজুরি কম ঠিক না, এর হাতে অস্ত্র আর আমরা ফুলামান গিয়ে
খালি হাতে, তার মানে হলো বাতিলকে গণার টাইম ইমানদারের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রস্তুত আছি দেশ রক্ষায়, এই মাতৃকা রক্ষায় আমরা জীবন দিব, কিন্তু ভারতের আধিপত্য শাহজালাল আমিরের দেশে মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা মানে যেই সরকার, যেই প্রশাসন দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, আলেম ওলামার পক্ষে নিবে, এদেরকে আমরা জানে মানে সহযোগিতা করবো ইসবাহওয়ালা। আর আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ তো এমনি ডরাই না। দেখেন না কিছুদিন আগে পুরো দেশের মানুষ আমরা টল করে মারামারি মারামারি নজর এখন ঠিক কিনা? কিন্তু দেখা যায় ভারতের নরেন্দ্র মোদীর কিছু সেলা সামটা যখন আমরা হুমকি দিছে বাংলাদেশ নিয়ে যাবো, তখন পুরা বাংলাদেশ আমরা এনে গর্ব করে আয়ো আগরতলা দিয়ে আয়ো ব্রাহ্মণবাড়ি আছে। ঠিক কিনা? আমরা ফুলা ভালো ফেসবুকে লেখছে আয়ো দাওটাও রেডি করে তো লেখছে। যাও সব মিলে একটা কথা, আমরা আমাদের দেশটাকে, মাতৃভূমিটাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসি। এই দেশ রক্ষায় প্রয়োজন হয় মাদ্রাসার ছেলে আলেম ওলামা, সাধারণ মানুষ 4.5 লক্ষ সেনাবাহিনীর কাঁধে কাঁধ রেখে অস্ত্র ধরবো, মাতৃভূমির জন্য যুদ্ধ হবে, মাথা নত হবে না। শেষ করে দিন তো যাক, বুঝলাম বাতিল হকের সামনে দাঁড়াইতে পারে যেরকম, ঠিক না? তো থানবী রহমতুল্লাহ যখন বলছে হুজুর আয়াত শুনলে আমার ক্ষমতা সে চট করে জমিনে হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? তো আয়াতটা কি তা একটু বলবো একটু যেরকম وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى نُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের পর ইসলামের সত্যতা উন্মোচিত হওয়ার পরে আমার রাসূলের আদর্শের নাফরমানি যারা করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং বেঈমানের পথ অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেই পথে চলতে চায় সেই পথে চালায়। ইসলাম চালা তান্ত্রিক মন্ত্র দিয়ে, সে যদি আগুন দিয়ে হাঁটতে চায় আমি হাঁটাই, মজুর এখন ঠিক না? সে যদি আকাশ উড়াল দিতে চায় বিমান ছাড়া উড়ায়, সে যদি তিতাস নদী পার হতে চায় নৌকা ছাড়া পার দেওয়ায়, কিন্তু ইনার নাম সফলতা না। নুসলিহি জাহান্নাম, ইমান ছাড়া ইসলাম ছাড়া যতই অলৌকিক ক্ষমতা দেখাও না কেন, মরার পরে জাহান্নামে দিব, এতে কোনো সন্দেহ না। একটু জোরে হল ঠিক না? তো বলছিলাম তো আমরা দেশের মানুষ টেবিলের ভাগর একটু খেলার মধ্যে দেখাইলে হুজুরের ভিতরে মাল আছে, একদিন আমার উস্তাদ বললো যে রেল থেকে নামলাম, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে জংশন থেকে মোটামুটি একটা বড় হয়ে তো নামবা দেখে একবারে ল্যাংটা মেলা, যেরকম কি বলে ল্যাংটা বুঝিনি, ল্যাংটা মানে একবার কামড় নাই আর কি জাঙ্গেও নাই। তো উনি দাঁড়ায় রয়েছে, ওনার বক্তর ওনার মাথার মধ্যে পানি ডালে আর বরকতের ভানিজার নামে হাঁটুর নিচে এমনি হাত দিয়া এমনি বিসমিল্লাহ করে পান করে হুজুরের দিকটা করে নেবে, রুচির মধ্যে কুত্তা মুখ মারছে। এখন একটা ল্যাংটা মানুষের মাথার মধ্যে যদি ভাঙে চলে, কত বর্ডার বুঝে না, কত কত বর্ডার ফায়ার সার্ভিস এটা ফায়ার সার্ভিস ঘুরে রুচির মধ্যে হেসা করে দিছে না। হুজুর দীক্ষা কর ইল্লা লিল্লাহ, এর রুচি বলতে কিছু নেই, এমনি এর বক্তব্য পাগলা বক্তব্য। হুজুর মুখ সামলে কথা বলো, ব্রাহ্মণবাড়ির হুজুর তাহলে মুখ সামনে কথা বলো, এটা একটা কেয়ামত না
কারণ ব্রাহ্মণবাড়িতে আলেদাজি আমি নোয়াখালী যেমন ওয়াজ করতাম, বলবো আমি তো ঢাকা উত্তরা 10 নম্বর জুমার নামাজ চলাই 8 নিবে শুনেছি। তো এমার্জেন্সি নোয়াখালী ওই যে ফেনি জুমার নামাজ চলে খাবার টাবার খাই তাড়াতাড়ি যাওয়া লাগে। তো যখন আবদুল্লাহপুরের দিক গাইছি, আমার পরে দেখি ট্রাফিকের সিগন্যাল দিছে পুলিশ, যে মোটামুটি আমরা আটকাইছে। এখন দেখলাম এই আটকানি যদি আমরা আটকাত করে থাকি আর না যাই, তাহলে দেখা যাবে ওয়াজ ধরা সম্ভব হবে না। তখন ড্রাইভার, আমার ড্রাইভার এটা পাইলট ঠাস করে বাবা দেখাইতে দিচ্ছে ঢোকাই মেয়ে পুলিশের সিগন্যাল আছে। আমি আমার খোল দিয়েছি, বলি আল্লাহ কোন কামজা করে। তাই গ্লাস খুললে আপনি এদিকে ঢোকাইলেন, কই যাবেন? তখন কইলাম যে ওয়াজ জন্ম ওয়াজ বাড়ি কই, কাগজপত্র ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া সুবহানাল্লাহ, মারা তো খারাপ হলো। ব্রাহ্মণবাড়ির হুজুর তাহলে দমক দেওয়া, এর বিপদটা কালা মজুরে ফাঁচুকে এমনি কিতা মুখ সামলে কথা বলতাম। বলে আপনি কি জানেন? উনি ল্যাংটা হতে পারে, কিন্তু আমাদের বাবার ভিতরে মাল আছে। কি বক্ত! তখন হুজুরে এর ওয়াজ করে লাভ নেব, ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এর সাথে বাড়াবাড়ি করে লাভ নাই, তাড়াতাড়ি জায়গা ইজ্জত লইয়া যেরকম ঠিক না। তখন হুজুর কইবে না কি মাল আছে না আছে, জাঙ্গা খুললে তো সব দেখাই দেয়া লাগছে। যাক, সেদিকে যেতে চাই না। তো আমরা তো এগুলির পাগল। তো ওই দিক দিয়ে যদি কাউকে প্রাধান্য দেন, নবীরই দিতে হবে। কারণ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে যে মুজিজা অলৌকিক ক্ষমতা দিয়েছেন, এর চেয়ে আমাদের রসুলকে আল্লাহ বেশি দিয়েছেন। এজন্য কোন কোন আলেম রসুলের মুজিজার উপরে প্রায় 3500 মুজিজা লিখিত আকারে প্রকাশ করেছেন। তো সবগুলি বলবো না, একটা করে লাই, অসুবিধা হবে না তো? আপনারা ছাতা কিনেননি না? বুঝো আপনারা ছাতা কেনেন না, করতে পারেননি বৃষ্টি থেকে বাঁচার জন্য। এরপরে মনে করেন যে কি তা রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য ছাতা কেনেন, কিন্তু রসুলের ছাতা লাগতো না। এখন না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন প্রচন্ড রোদের ঘর থেকে যখন নবী বের হতেন, রসুলের জন্য কষ্ট না হয়, গরমের তীব্রতায় রসুলের জন্য ঘাম বের না হয়, আল্লাহ নবী মাথার মধ্যে আকাশের মেঘমালা ছাতার মতো ছায়া দিয়েছে। রসুল হাঁটলে আকাশের মেঘ ছাতার মধ্যে হাঁটতো, রসুল দাঁড়ায় থাকলে আকাশের মেঘ মাথার মধ্যে ছায়ার মতো দাঁড়ায় থাকতো। একটু জোরে এখন না আর বলে না, শেষ করে দিতেন নি আরো জোরে এখন বেতালা যাইতাম আবার ডাকা। তো যা হোক, আরো যদি এই দিকটা বলেন তাহলে আরো আসি, তো বলো তো শেষ হবে না। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফি বা'যি লাওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, আমি একদিন রাসূলের সঙ্গে মক্কার উপকণ্ঠে হাঁটতেছি। আমরা অনেক সময় ইমাম সাহেবের ধরে হাঁটি না, পীর সাহেবের সাথে। হযরত আলী বলেন, হাঁটতে 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 একবার যখন আমি রসুলের গাছের সামনে গেলাম, তখন অটোমেটিক শুনি গাছ রসুলকে দিকে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, গাছ রসুলের সালাম দে। একটু জোরে এখন নবীর আদর্শ যারা লালন করেছে, একটা কয়ালে না করলে আমার ফুটকুরি দূরিত না। আমাদের আকাবিরিনদের মধ্যে এমন এমন অনেক অলৌকিক ঘটনা ঘটছে। সবটা কইতেন না, শুধু মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ একটা কথা বলি, অসুবিধা মানে তো? হুজুরের জীবনীতে আমি দেখছি আমাদের আকাবিরিন যা এমন ছিলেন, ফখর বাংলা রহমতুল্লাহ আলাই, বড় হুজুর রহমতুল্লাহ আলাই, মুফতি শহীদ রহমতুল্লাহ আলাই। ওই যে আমার বিরামপুরি ভাই আব্দুল হাকিম ভাইয়ের এলাকার রাস্তা কালীসীমা সিন্ধুরা চিনেননি? আগে কিন্তু ট্যাক্সি সিএনজি ছিল না, কালীসীমা দেখছেন সাক্ষী। তো কালীসীমা গেছে তাফসির মাহফিলে, গাছতলার মুফতি শাহুজুর রহমাতুল্লাহ আলাই এবং আমাদের মুরব্বীরা ছিলেন। তো ওই সময় কিন্তু সিএনজি ছিল না, নাম ছিল টেম্পু। যেরকম কি আওয়াজ করতো, আর একটা টেম্পুর মধ্যে 6 জন, আর সামনে যদি কষ্ট করে বসে 8 জন, যেরকম ঠিক না, 300। তো গেছে সবাই ওয়াজ, কিন্তু ওয়াজ শেষ করে বলে আসার পথে দেখা যায় মুরব্বীরা সবাই সিটে উঠছে, 8 জন সিট ব্লক, মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ বসার সিট নেই।
বুঝিনি খান। তো আমরা মুরব্বীরা তো আমরা এমন ভাবে আমাদেরকে গড়ে গেছেন যে কোনো ধরনের মুরব্বী হোক তার ক্ষেত্রে আমরা দুর্বল, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি। যদি এখন ঠিক কিনা, আমরা এখন ঠিক কিনা, তার কারণ আছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকিম কাবীরানা। এজন্য আমার উস্তাদ কালাম রহমাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ বলতেন যে আমাদের আকাবিররা এমন ছিল সাহাবীর মতো। বলে কেমনে? আমল আখলাকের দিক দিয়ে শুধু ব্যবধান এটাই যে সাহাবীরা নবীরে দেখছে, আমরা মুরব্বীরা নবীরে দেখছে। হুজুর এখন ঠিক কেনা মানে হলো মুফতি নুরুল্লাহ বলো হুজুর ফখরে বাঙ্গাল আমাদের আকাবিররা সাহাবীদের মতো নবীর সুন্নাহকে প্রাধান্য দিয়ে আমল করেছেন। তো এখন মুরব্বী কিতা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ শুধু মানুষ এরা মুরব্বী এখন কিতা গিয়া গালো করে আইতো না কিতা। তখন বলে হুজুর সিট জিতে বেড়ে গেছে গা, আপনার জান গা আরে নুরুল্লাহ কেমনে যাবো? হুজুর কো আমি কেমনে যাবো? আপনারা তো সিট বেড়ে লেছেন, টুপিটা খুললা কো আমরা একটা ফু দেন। হুজুরা ফু দিচ্ছে, হুজুর আপনারা ফু দেন আমি যেতে পারবো। তো সিন্ধুরা কালীসীমা থেকে ফৈরতলা দিয়ে ঢুকার সময় একটা বই কিন্তু কাজ করে, কারণ এখানে কিছু নিশিকুরুম দাঁড়ায় থাকে, রাত রইলে মুসাফা করে। বুঝেন না বলে মুসাফা বুঝেন না, গাড়ি আসতে আমার দেরি। তো এখানে টিম্পুলে উজুরা যখন মাদ্রাসার সামনে আসছে, মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ কিন্তু গাড়ি নাই, আর ওই যুগে তো অ্যাভেলেবেল গাড়ি ছিল না। কিন্তু আমাদের মুরব্বীরা জামি ইউনুসিয়ার সামনে গাড়ি নিয়ে হাজির হওয়ার পরে তাকে দেখে মুফতি নুরুল্লাহ সকলের আগে জামিয়ার গিনের সামনে হাঁটতেছে। হুজুর কেমনে এলো? হুজুর আপনারা দোয়া করছেন, বুঝলেন না? এমন কেলামতে আমরা হুজুর আলো আছে। ঠিক কিনা? যাক সব মিলাইতে বলতে গেলে আরো লাগবো। সব মিলে আল্লাহ রসুল সুন্দর দিকে এক নাম্বার যদি অনুসরণ করেন এগুলো করবেন, কেরামতি মুজিজা রসুলের করবেন। আবার যদি ক্ষমতার দিক দেয়, কারণ ক্ষমতা দেখলেও তো মানুষ বিএনপি অনেক সময় আমলি হয়ে যাবে। ঠিক কিনা? ক্ষমতার দোকান মারবে লাগে। তো ওই দিক দিয়ে লক্ষ্য করেন রসুলের ক্ষমতা বেশি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সব নবীরা আল্লাহুম্মা সাল্লিম উম্মত নাফসি নাফসি বলবে। সর্বপ্রথম যিনি কথা বলার অনুমতি পাবে এবং সুপারিশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ক্ষমতা আছে না? না, যদি আত্মীয়তার দিক দিয়ে কাউকে ফলো করেন, আত্মীয় আমার আঙ্কেল লাগে, চাচা লাগে, ভাবি লাগে, গ্রামের চাচা, তো ওই আত্মীয়তার দিক দিয়ে যদি কাউকে লিডার বানান, অনুসরণ করেন, নবী কি করতে হবে? কারণ বিশ্ব নবী হলেন সমস্ত মুসলমানের পিতা, আমরা হলাম রসুলের সন্তান। বাপে যদি চেয়ারম্যানের দ্বারা ছেলে কি তার একবারের ভোট দিব না, বাপেরে দিব? এখন না রসুল আব্বা, আমরা সন্তান, সুতরাং বাপ ছেলের সম্পর্ক ওই দিক দিয়ে যদি লক্ষ্য করেন নবীর আদর্শই মানতে হবে। এখন আসেন নবীর যদি আদর্শ মানেন, আদর্শ মানে কিতা বলতে গেলে আরো অনেক কিছু, বুঝছেন? মানে রসুল যেমনি ঘুমাইছেন এমনি ঘুমাইবে, রসুল যেমনি খাইছেন, কিন্তু আমরা তো উল্টা। আমরা এখন তো রসুলের তরিকে মতো খাই না। রসুল দস্তরখান বিছাইয়া দোয়া ফেলে খাইতেন সমান জায়গায়, কিন্তু আমরা এখন এমন পরিস্থিতি, বড় লোকরা বিশেষ করে বড় লোক হলে খাবার উঠে যা সাঙ্গে দুতলা, এটার নাম হলো ডাইনিং টেবিল। চট্টগ্রামের ওলামায়ে কেরাম, যদিও ওলামায়ে কেরামের মধ্যে দুই ভাগ, কেউ কেউ জায়েজ কইলো যেহেতু মুসলমান অ্যাভেলেবেল ব্যবহার করে, কিন্তু চট্টগ্রামের হুজুররা কুটিন মাকরুহে তাহরিমি, মাকরুহ তাহরিমি না মানলো, এটা তো খেলাফি শূন্য। মজুর এখন ঠিক কিনা? নবী যেমনে খাইছে এমনে খাওয়া। এর মধ্যে দেখা যায় ঘুমাইতে গেলে রসুলের সুন্নাত হলে ডান এমনে দিয়া, বুঝলেন, একবার বাঁকা হয়ে ঘুমানো মোহাম্মদ মিমের মতো হয়, কিন্তু দেখা যায় আমরা মানুষ তো ঘুমা কুল বালিশ লয়া, ইয়া ছাড়া ঘুমিয়ে ধরে না। সব কাজ নবীর আদর্শ মতো যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তোমরা খালি হাতে দেব না, দুইটা পুরস্কার দেব। না বলবো আমার রসুলের আদর্শ যদি তোমরা গ্রহণ করো, এক নম্বর আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ যদি কাউকে ভালোবাসে বই আছে, দেশের সরকার যদি কাউকে বলে তুই আমার লোক ভালোবাসি, এবারের বই আছে, এর যেমন বই নাই। গোটা পৃথিবীর মালিক আহকামুল হাকিমিন আল্লাহ যাকে ভালোবাসবে দুনিয়া আখিরাতে কোনো বই। দুই নম্বরটা বলবো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার নবীর আদর্শ
আদর্শ মানলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এখন আপনারা বলেন, কোনো মানুষের যদি দুষ না থাকে, অন্যায় না থাকে, পুলিশে ধরে? ধরে না, ধরছে। বিগত 17 বছর ধরছে। আসলে এরা পুলিশ না, আইনের পোশাক, পুলিশের পোশাক পরে সন্ত্রাস যারা, তারাই ধরছে। এরা পুলিশ নয়, এরা সন্ত্রাসী। তারা এই দেশের নিরীহ মানুষগুলিকে ধরে ধরে জেলে ঢুকাইছে, হয়তো আইনের করে, নতুবা জেলখানায়। বিশেষ করে আলেম ওলামা, বিরোধী দল যেরকম ঠিক কিনা কিচ্ছু বললেই আইন আর গাইলাই ধরে ঢুকাই দিছে। মূলত এরা আইনের পোশাক পরে পুলিশ নয়, এরা পুরাটাই সন্ত্রাসীরা ধরেছে, যেরকম ঠিক কিনা। প্রকৃত পক্ষে কোনো পুলিশ এই অন্যায় ছাড়া কাউকে ধরবে না, যেরকম ঠিক কিনা। গুনাহ যদি না থাকে, আপনি তো ফ্রেশ। মরার পরে জাহান্নামের দায়িত্বে যারা আছে ফেরেশতা, ওই পুলিশরাও ধরবে না। তাহলে রসুলের আদর্শ মানলে আল্লাহ পাওয়া যায়, গুনাহ মাফ হয়ে যায়, এরপরে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ ভালোবাসলে, গুনাহ না থাকলে দুনিয়া আখিরাতে কোনো ভয় যাইবেন কই? আল্লাহ কোরআন বলেছেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। একবার নিরাপদের সাথে, হাই সিকিউরিটি, স্পেশাল সিকিউরিটি গার্ড, কোন বই নাই, টেনশন নাই, আরামসে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুতরাং পরকালে যদি জান্নাত পেতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, গুনাহমুক্ত অবস্থায় যদি মরতে চান, বিশ্ব নবীর সুন্নাহ আদর্শ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলের তরিকা সুন্নাহ অনুযায়ী জীবনটা সাজানোর তৌফিক দান করুন, সকলে আমিন। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাই, মৃত ব্যক্তিদের মাগফিরাত, প্রবাসীদের সুস্থতা কামনা করে আমি আজকের মতো আলোচনা এখানে শেষ করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। কিছু মূল্যবান আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তাদের হায়াতে আমল বরকত দান করুন, আমিন। ভাই, ঈদে প্রোগ্রাম পুরাতন মসজিদের থেকে আজকের মাহফিল, এখানে দোয়া হবে ইনশাআল্লাহ। অনেকে তো দোয়া চাইছেন, অনেক রোগীরা দোয়া চাইছেন। বিশেষ করে আহ্বান মসজিদ পাড়া অ্যাডভোকেট মোহাম্মদ তানভীর হোসেন সরকার, তিনার বাবার নাম পিতা মোজাম্মেল হোসেন সরকার, তিনার চাচার নাম মোহাম্মদ ইমাম হোসেন সরকার। তিনি আপনাদের কাছে দোয়া চাইছেন। তিনি আজকে এই মেহমানদের খাবারের ব্যবস্থা করছেন, তিনি আপনাদের কাছে দোয়া চাইছেন। আর আমাদের এই মসজিদের সাহেব, যিনি সভাপতি ছিলেন, আল্লাহ শহীদুল শাহ, ওনার ছেলে ডাক্তার নাইম শাহ, তিনি আপনাদের কাছে দোয়া চাইছেন। বর্তমান সভাপতি যিনি বাউল ভাই, তিনি ঢাকা আছেন, তিনি চট অপারেশন হবে, আপনাদের সকলের কাছে দোয়া চাইছেন। আরেকজন রোগী আমাদের এই দেবগ্রামের রমজান ভাই, মেয়ের জামাই, উনি অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চাইছে। হুজুর কাছে দোয়া দরখাস্ত, যারা এই মাহফিল করতে যায় সহযোগিতা করছেন, আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করে এবং এই মাহফিলের জন্য প্রতি বছর আরো সুন্দরভাবে হয় সে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। এবং যারা আপনারা আসছেন, আপনাদের যে পরিমাণ খেদমত করা দরকার সেই পরিমাণ খেদমত আমরা করতে পারি নাই, এই জন্য আপনি আমরা খুব দুঃখিত। দোয়া করবেন আল্লাহ তাআলা যদি মসজিদে এবং এই মসজিদের কমিটি যারা আছে, যারা চলে গেছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করে, যারা বেঁচে আছেন আল্লাহ পাক তাদেরকে হায়াত দারাজ করে। আমিন। দোয়া করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহগুলি স্মরণ করে, আয় আল্লাহ তাআলা আলেমুন আমাকে সাদা দাড়িওয়ালা পিতৃতুল্য মুরব্বীদেরকে, আমার যুবক বাইলা সহ পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত বানিয়েছি। প্রভু গো, মেহেরবানি করে আজকের মোনাজাতটুকু তুমি কবুল করে।
ইয়া রাব্বাল আলামিন, জানি না আজকের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত হয়ে যাবে। আমরা জানি না কার জন্য সাদা কাফনের কাপড় এই বাজারে জমা হয়েছে। এই জীবনে কত বন্ধুকে হারিয়েছি, কত প্রতিবেশীর জানাজায় হাজির হয়েছি, কত স্বজনকে নিজের হাতে মাটির চাপা দিয়া জীবনের মতো বিদায় দিয়ে এসেছি। আল্লাহ, তাদের মতো কোন দিন না জানি আমাদেরকেও তোমার ডাকে সাড়া দিতে হবে। তাই তামাম জিন্দিগি গুনার প্রতি বড় অনুতপ্ত আগ্লজ্জিত হয়ে হাত বানিয়েছি। তারাইয়া দিও না, মেহেরবানি করে গো আমাদের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের ব্যবস্থা যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছেন, সবাইকে মাফ করে দাও। আল্লাহ, যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তাদের সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ বানায়া দাও। মৃত ব্যক্তিদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন এলাকার যত প্রবাসী আছেন, সকলের জান-মালের নিরাপত্তার ফায়সালা করে দাও। আয় আল্লাহ তাআলা, প্রভু আমাদের ছেলে মেয়েগুলিকে দিনদার নামাজি বানায়া দাও। আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মহাব্বত আর ভালোবাসা বানায়া দাও। আল্লাহ, আমার আব্বা আম্মা সহ যাদের মা বাবা বেঁচে আছে গো, সবাইকে তুমি সুস্থতা নিয়ামত দিয়ে লম্বা হায়াত দিয়ে দাও। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়াতে নেই, দাদা দাদু নানা নানু পিতালয় শ্বশুরালয় মাতৃলয়ের যত শাখারের কবরে আছে, সবাইকে মাফ করে দাও। সবার কবরকে তুমি জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ বানায় দাও। আয় আল্লাহ তাআলা, এই কালামের মাটির নিচে যত মুসলমান শুয়ে আছে গো, সবাইকে মাফ করে দাও। সবার কবরকে তুমি নূরে নূরান্বিত করে দাও। রব্বুল আলামিন, বিশ্ব মুসলিম উম্মাহকে মাফ করে দাও। আল্লাহ, ফিলিস্তিন সহ যারা নির্যাতিত, সবাইকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের মাতৃভূমিকে তুমি রক্ষা করো। সকল ষড়যন্ত্রকে দুলিশাত করে মায়ের দেশটাকে তুমি ইসলামের গাঁটি হিসেবে কবুল করে আল্লাহ, উলামা তালাবা তৌহিদ জনতাকে নিয়ে আগামী বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ বানাইতে পারে, সকল রাস্তা উন্মুক্ত করে দাও। ইয়া রাব্বাল আলামিন, প্রভু এই দেশের মসজিদ মাদ্রাসা উলামা তালাবা, আল্লাহ বিশেষ করে মাদারিসে কওমিয়া গুলিকে তুমি হেফাজত করো। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের আকাবির আসলাফ যারা দুনিয়া থেকে চলে গেছেন, ইয়া আল্লাহ মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিন শাইখে চরমনাই আল্লামা দেলাল হোসেন সাঈদী ফখর বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ রহমতুল্লাহ সাহেব হুজুর সহ আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবনগরী, শাইখে ইমাম বালি, শাইখে হবিগঞ্জি, শাইখে বালিয়া, শাইখে কাতিয়া, শাইখে কোরিয়া, শাইখে বাগা, শাইখে বায়ামপুরি, শাইখে নুরউদ্দিন গহরপুরি, শাইখে বকনবী, শাইখে দিগলবাগি, ইয়া রাব্বাল আলামিন, আল্লামা জুবান আহমদ আনসারী সহ সকলের দারাজাত বুলন্দ করে দাও। আল্লাহ, তাদের রেখে যাওয়া ভালো এই দেশের ইসলামী সংগঠন মাদ্রাসাগুলিকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই মজমাতে হয়তো আমার মতো কেউ গুনাহগার নাই। আল্লাহ, গুনার দিকে তাকায়ও না, আমাদের অপরাধের দিকে তাকাইলে তোমার মায়ার দৃষ্টি দিতে ইচ্ছা হবে না। আল্লাহ, যদি আমরা গুনাহগার, তুমি তো গাফফার। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম। কোথায় যাব
তুমি তারাইয়া দিলে তো যাওয়ার আর জায়গা নাই। ইয়া আল্লাহ, দুনিয়ার সিস্টেম আল্লাহ অপরাধীরা নিম্ন আদালত থেকে যদি জামিন না পায় উচ্চ আদালতে যায়, ভিখারীরা এক করে ভিক্ষা না পাইলে আরেক করে যায়, যাওয়ার জায়গা আছে, যাওয়ার জায়গা পায়। কিন্তু আমরা এমন আসামি, তুমি যদি তারা দাও গো, যাওয়ার তো আর জায়গা কোথায় যাব বলো না, কার দরজায় কি করো না, তারাইয়া দিও না রে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দিগির অপরাধগুলি মাফ করে দাও। তুমি বিনে কেহ নাই, দিলে তারাইয়া কোথায় যাব ফিরে আসব গড়িয়া গুরি, কোথায় যাব ফিরে আসব গড়িয়া গুরি। ইয়া রাব্বাল আলামিন, প্রভু তাকায় দেখো তোমার গোলামেরা বড় আশা নিয়ে বসে আছে। আল্লাহ এখানে কেন বসে আছে তুমি জানো? অর্থের জন্য বসে রইলাই, বাহবা পাওয়ার জন্য বসে নাই, আরামের ঘুমটাকে নষ্ট করে এই শীতের মাঝে মাটির উপরে কেন বসে আছে? শুধু বসে আছে। একবার নেত্রী বলো, যারে বান্দা যা, আজকের মাহফিলের সবাই আমি মাফ করে দিয়েছি। আল্লাহ এই ঘোষণাটা শোনার জন্য বসে আছে, আমাদেরকে নৈরাশ করে দিও না, তোমার ভালোবাসার চাদর দ্বারা আবৃত্তি করে না, মায়ার বান্দা বলে কোলে টেনে নিয়ে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলে যত আলোচনা হয়েছে আল্লাহ, সহি সহি কথাগুলি জেহেনে বসায় দাও। তোমার হাবিবের তুই কেমতে চলার তৌফিক দাও আল্লাহ। বিশেষ করে আমাদের জন্মভূমিটাকে হেফাজত করো। দুশ্মনেরা দেশটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে আল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে হেফাজত করো, বাবার দেশটারে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। اللهم ارزقنا حجة مبرورا وعمرة مقبولا وسعيا مشكورا إلهي हाथ उठाए सर को झुकाए तेरी करम पर आस लगाए आए हे या रब तेरी दर पर लुत्फ क्या आपने हम पे नजर कर इलाही दिल में है लाखों उम्मीदी जलगर हाथ उठाते शर्म आती है मगर हाथ उठाते शर्म आती है मगर আল্লাহ এত গুনাহ করেছি, ওই গুনার কথা মনে হইলে ক্ষমা চাইতো সাহস হইল। আল্লাহ এত বেশি অপরাধ করেছি, সমাজের মানুষ যদি আমাদের গুনাহগুলি জানতো, রু রু করে সমাজ থেকে বয়কট করে দিত। আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি, কারণ জানি অপরাধী গোলামকে তুমি থারাইয়া দিবে না। সন্তান অপরাধ করলে বাবা শাসন করার জন্য এগিয়ে আসলে মায়ের ভালোবাসা শাসনটা করতে দেই না। মা সন্তান আর স্বামীর সামনে দাঁড়ায় স্বামীকে বারণ করে, মায়ের না, আমার সন্তানকে মাইরেন না, জিনিস নষ্ট হলে হোক, আমার ছেলেরা আঘাত করবেন না। আল্লাহ অপরাধীর সন্তানকে যদি মা বুকে টেনে নিতে পারে, 100 ভাগ মহাব্বতের কেউ উচিত মহাব্বত মায়ের বুকে থাকার পরে মা মা বলে ডাক দিলে মা যদি ক্ষমা
ক্ষমা করে দে। তুমি শতভাগ মোহাব্বতের মালিক, কেন ক্ষমা করবি না? আল্লাহ আমাদের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের উপস্থিতিকে তুমি কবুল করে না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।